হ্যালো ফ্রেন্ডস, আজকের মিনি ব্লগ আমি শেয়ার করতে চলেছি চিলি চিকেন স্টাইলের পাস্তা রেসিপি। আমি তো এইভাবেই খাই, তোমরা কে কে এইভাবে খাও আমাকে কমেন্ট করে জানিও। তো চলো দেখে নেওয়া যাক আজকের পাস্তা রেসিপি। প্রথমেই আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে 4টে ভাগ করে বড় বড় করে পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছি। তারপরে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি আর এখানে কাঁচা লঙ্কা কুচি। এরপর একটা ডিমকে আমি স্ক্র্যাম্বলড করে নিয়েছি সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। তারপর পাস্তা সেদ্ধ করে রাখা রয়েছে। আর এখানে রয়েছে টমেটো সস, গ্রিন চিলি সস, সয়া সস, কর্নফ্লাওয়ার, ভিনিগার আর কাশ্মীরি রেড চিলি পাউডার। তো চলো এরপর তেল গরম করে নিয়েছি এখানে। এরপর রসুন কুচি দিয়ে দিলাম, এরপর দিলাম আদা কুচি, এরপর কিছুটা একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম এটা। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, যেটা আমি লম্বা লম্বা করে আগেই কেটে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে খুন্তি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিলাম এইটাকে। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি, এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপর এটাকে খুন্তি দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এটা আমি করছি হাই ফ্লেমে। এরপর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আমি একটু ঝালটা বেশি পছন্দ করি সেই জন্য দিলাম। এরপর আবার দিয়েছি গোলমরিচ গুঁড়ো, তোমরা এটা অপশনাল দিতে পারো তোমাদের টেস্ট। তারপর আমি দিয়েছি অল্প হলুদ গুঁড়ো আর লবণ। তারপরে আবার এটাকে খুন্তি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। তারপরে এটা যতক্ষণ হচ্ছে, তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকে রেডি করে রাখা সসের মিক্সচারটা। আমি এখানে ঢেলে দিলাম সবটাই। এরপর আবার খুন্তি দিয়ে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর তোমরা ততক্ষণ বসে আছো কি? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর নেক্সট কি ভিডিও দেখতে চাইছো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে জানিও। আর এতক্ষণে আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। এরপর আমি এতে অ্যাড করব লবণ দিয়ে সেদ্ধ করে রাখা পাস্তাটা। তারপরে এটাকে ভালোভাবে মিক্সড করে নিলেই ব্যাস রেডি আমাদের পাস্তা। এখানে আমি ডিমটা দিতে ভুলে গিয়েছিলাম, তো আগে থেকে স্ক্র্যাম্বলড এগ করে রেখেছিলাম, ওটা আবার এখানে অ্যাড করে দিলাম। তারপরে এটা সবটা মিক্সড করে নিলাম ভালোভাবে। আর আমার পাস্তা রেডি। এখন তো আমি পাস্তা খেতে বসে যাব। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরাও পাস্তা বানিয়ে খেতে শুরু করো।